দীর্ঘ ২৭ বছরের ডিভোর্স মামলা, এটা কি বিচ্ছেদ না প্রতীক্ষার জন্য? দেখুন ২৭ বছর ধরে যাদের ডিভোর্স হতে পারে, ডিভোর্স যাদের হবার তাদের একবারই হয়ে যায়। পরিষ্কার করে জজকে বুঝিয়ে দিতে পারলে, আমাদের যা দেশের নিয়ম ৬ মাস আলাদা থাকতে হবে, তারপর জজের কাছে সামনে যেতে হবে এবং জজ যদি কনভিন্স হয় যে হ্যাঁ এরা আলাদা সত্যি চাইছে, জজ বলবে হ্যাঁ আলাদা হয়ে যাবে। আর যদি জজ কনভিন্স না হয়, জজ বলবে ভাই তোমরা আরো ৬ মাস নাও। এই একটা চক্কর আছে লিগালি, আমি জানি। তো আমার এই ছবি মানে মজাটা, মানে ধরুন আমি না ইন্টারেস্টিং একটা ব্যাপার, আমি ভাবছিলাম ব্যাক টু ব্যাক দুটো ছবি করলাম। একটা হচ্ছে যে ৫০ বছর ধরে স্বামী স্ত্রী থেকে গেছে, আমি আর অপর্ণা সেন, এই রাত তোমার আমার, সিরিয়াস একটা ছবি, প্রচন্ড সিরিয়াস, ভীষণ ইন্টেন্স একটা ভীষণ কষ্টকর ছবি, যেখানে দেখা যায় দুজনকেই দুজনেই হড়কেছে, এই রাত তোমার আমার। তারপরেই আর একটা ছবি আমি করলাম যেখানে দেখা যাচ্ছে দুজন মানুষ যারা আলাদা হতে চাইছে, বুড়ো হয়ে গেছে, তারা আলাদা হতে চাইছে কিন্তু সামহাও কনভিন্সড করতে পারছে না জজকে। অ্যান্ড দ্যাট ইজ ইন্টারেস্টিং। মানে তাদের আবার ৫০ বছর একসঙ্গে, তারা ৪০ বছর একসঙ্গে কাটিয়ে দিয়েছে, বুড়োদের একটা ইন্টেন্স, একটা ভীষণ গভীর ছবি। আর একটা ভীষণ, এইটা আমার কাছে শ্রীমান ভার্সেস শ্রীমতী নামটাই তো একটা ক্রিমার ভার্সেস ক্রিমার টাইপ, মানে ইট ইজ মানে মজার একটা মিষ্টি টেক অন এতদিনের সম্পর্ক, কেন টেকে, কেন ভেঙে যায়, এটা নিয়ে একটা ভীষণ মজার আনন্দের ছবি। আর মজার ছবি কমে যাচ্ছে, কমেডি হচ্ছে না। ডিভোর্স নিয়ে কমেডি, মিস্টার মিসেস 55 বোধহয় গুরুদাস একটা করেছিলেন, ডিভোর্স নিয়ে কমেডি খুব কম হবে, ডিভোর্স মানে সিরিয়াস। তো এটা আমার খুব ভালো লেগেছে যে এটা মজার ছবি হচ্ছে। এবং আমিও তো অ্যাজ অ্যান অ্যাক্টর চাই কমেডি করতে, কেউ আমার দেয় না কমেডি করতে। তো বুড়ো বয়সে একটা ত্রিকোণ প্রেমের গল্প, কারণ আমি চাইছি সম্পর্কটা ভেঙে যায়। মানে ছবিতে আমি তো ঢুকেছি, আমি তো চাইছি যে অঞ্জন আমার সঙ্গেই চলে আসুন। এটা খুব ইন্টারেস্টিং আমার লেগেছে। সত্যি কথা বলতে গেলে এখন সিনেমা প্রেমীদের কাছে বড় একটা সুখবর হচ্ছে মিঠুন চক্রবর্তীর সঙ্গে অঞ্জন দত্তকে দেখা যাবে। তো সেখানে কতটা তুমি ফিল করছো, আর যখন তোমার কাছে অফারটা এলো তখনকার অনুভূতিটা কেমন ছিল? দুটো কারণ, একটা তো মিঠুন ডেফিনেটলি, বিকজ মিঠুন আমি মিঠুনের সঙ্গে অভিনয়, কেউ যদি বলে অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করার সুযোগ দেবে এবং মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করে, বুঝলেন, মেগা স্টার অ্যাট দ্য সেম টাইম আ গ্রেট অ্যাক্টর। আমি একবারই 3টে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম, মিঠুন পর 3বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, 3টে আলাদা ছবির জন্য, বিদেশে প্রাইজ পেয়েছে, দুশ্র ভালো ভালো সিনেমায় কাজ করেছে। কালপুরুষ হতে পারে তাদের কথা, প্লাস সিজ এ সিং স্টার। এইরকম একটা অ্যাক্টরের সঙ্গে অভিনয় করার সুযোগ, ইট ওয়াজ ওয়ান্ডারফুল, ফ্যান্টাস্টিক। মানে আমি এক্সপেক্ট করিনি এতটা এফার্টলেস করবে মিঠুন। আমি এক্সপেক্ট করেছিলাম যে মিঠুন কখনো ট্যান্ট্রাম করে না, যে তাহাদের কথা করতে পারে, সে ট্যান্ট্রাম করার অ্যাক্টর নয়, তো সে কোনোই হয়, এটা আমি জানতাম করবে না, কিন্তু খুবই এফার্টলেস। আমি কি করব আমি জানি না, আমি প্রত্যেকটা টেক একটু অন্যরকম করি, মিঠুন একই জিনিস করছে কিন্তু কি এফার্টলেসলি করছে, আর দুজনে মিলে খুব বন্ধুর মতো কাজ করেছে। এটা একটা মজার জিনিস, মজার লোকে দেখবে। আর সেকেন্ডলি না, আমি না কোনোদিন কোনো মেইন স্ট্রিম ছবিতে কাজ করিনি। মেইন স্ট্রিম ছবি যেখানে অ্যাকশনটা লার্জার দ্যান লাইফ, একজনকে মারলো ঢাঁ করে উড়ে গেল, আমিও উড়ে গিয়ে উল্টো হয়ে মারলাম, বা একটা প্রেম করছে যে লার্জার দ্যান লাইফ, একটা প্রেম, রোম্যান্স, রাগ, লার্জার দ্যান লাইফ, সেটাকে বিশ্বাসযোগ্য করে করতে হবে, আমি কখনো করি নেভার। খুব কম ছবি করেছি আমি আমার 45 ইয়ার্স অফ অ্যাক্টিং ক্যারিয়ারে। আমি এক্স্যাক্টলি 25-26টা ছবি করেছি, ইনক্লুডিং আমার নিজের ছবি।
যেখানে আমি অভিনয় করেছি। কোনোদিন আমি এরকম ছবি করিনি। তা 71 আমার বয়স এখন, আমি দেখলাম একটা করে দেখি, না হলে নিজের কাছেই আমি আনসারেবল হব না। নিজের কাছে আনসারেবিলিটি আছে না, মেন স্ট্রিম ছবি তুমি করলাম না কেন, করে একটা কীরকম এক্সপিরিয়েন্স হয় দেখি কী হচ্ছে। কারণ আমার অনেক কিছু করতে হচ্ছে আমি কোনোদিন আগে কোনো ছবিতে করিনি। অতিরিক্ত প্রেম, গান গাওয়া, মারপিট করা, এটা করি তো মিঠুন করে। আর মিঠুন ঠিক তার উল্টো, মিঠুন গম্ভীর, স্যাড, লোনলি, সেরকম চরিত্র আমি করেছি। সো মিঠুন ইজ প্লেইং হোয়াট আই এম প্লেইং, যেগুলো মিঠুন করেছে। এটা প্রতিক্রিয়া ভেবে বার করেছে, এটা আমার মনে হয়, আমি জানি না। আমি হোপফুল যে মজার তো লোকেদের ভালো লাগে, এটা আমি। আজকে তো ট্রেলার লঞ্চ এই সিনেমা, লাস্ট দর্শক দেখি আমি বলবো যে দেখুন, একটা আনন্দ পাওয়ার জন্য একটা ছবি দেখুন, একটা মজা করার জন্য ছবি দেখুন। আমি জানি আপনারা অনেকেই ভাবছেন যে এটা তো ওটিটিতে কবে আসবে, এটা অনেকেই ভাবছে। তো সেটা না ভেবে যদি আপনারা হলে এসে ছবিটা দেখেন, তাহলে আমাদের লাভ নয়, আপনার লাভ। আমাদের টাকা উঠে আসবে। মিঠুনের যা ক্ষমতা, স্যাটেলাইটের টাকার ক্ষমতা ওটিটি থেকে উঠে আসবে বা টিভি থেকে উঠে আসবে। তো আমাদের টাকা ফেরতের জন্য বলছি না, এইরকম একটা ছবি তো যেখানে মেন স্ট্রিম ছবি, এইটা হলে দেখতে বেটার লাগবে, এটা ঘরের মধ্যে টিভিতে দেখতে অত ভালো লাগবে না। হলে যেখানেই থাকেন আপনারা, সামনে তো অনেক সিনেমা আসছে, ঠিক আছে, আড়ি আসছে, আমার বয়স আসছে, আবার এই সিনেমাটা একটা কম্পিটিশন তো থাকছে। হ্যাঁ, সে তো সবসময় থাকবে, সবসময় থাকবে। একটা খুব সাকসেসফুল ছবি তো অলরেডি জাস্ট রিলিজ করেছে এই এরপরে, সত্যি এই কিল বিল সোসাইটি, তো তার একটা লোক তো আছে, সেটা ভালো। তো কম্পিটিশন ছাড়া কোনো কিছু হয় না। মানে এইরা তোমার আমারও চলছে, সত্যি বলে সত্যি কিছু নেইও চলছে, কমপ্লিটলি দুটো ভিন্ন ধরনের ছবি, তার মধ্যে একটা অজয় দেবগান ঢুকে পড়লো। দ্যাট ইজ পার্ট অফ লাইফ। মানে কম্পিটিশন ছাড়া হয় না। কম্পিটিশন, একটা ক্রিকেট ম্যাচ তো একটা কম্পিটিশন। তো ওই রকমভাবে ভাবলে আর চলবে না। শুধু পুজোর সময় কম্পিটিশন আর অন্য কোনো সময় কম্পিটিশন হবে না কেন? সো দ্যাট ইজ, আই থিঙ্ক, ভালো।